আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি দূরে কাছে দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকেই আজকের আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দোয়াই করি যারা যেখানেই থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, আমি তো ভালো আছি, তাই আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের আমার ভিডিওটা ভালোবেসে পুরোটা দেখে যাবেন। কালকে তো বেডশিট আনা হয়েছিল, আমার মার নাইটি আনা হয়েছিল, কালকের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। জানি না কারা কারা ভিডিওটা দেখেছো। যদি ভিডিওটা দেখোনি প্লিজ কিন্তু দেখে আসবে কালকের ভিডিওটা। কালকে বেডশিটটা আনার পরে আজকে চেকিং করা হচ্ছে সকাল সকাল, তাই ভাবলাম যে কেমন হয়েছে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে আমার মা সুন্দর করে বিছানাটা পেতে নিল, আবার পেতে দিয়েও না ভুল করেছে। তার কারণ আজকে সমস্ত আমাদের ঘরের ফুলগুলো মানে খোলা হবে এবং সুন্দর করে সার্ফ দিয়ে ধোয়া হবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওই ঘরটা না অনেক বেশি ফুল, আমাদের ওই ঘরটা সচরাচর যাওয়া হয় না, প্লাস আপনাদের সঙ্গেও শেয়ার করা হয় না। যখন লোকজন আসে তখনই যাওয়া হয়, তাই অনেক দিন পর আজকে আবার শেয়ার করলাম। এর আগের কয়েকদিন ভিডিওতে একটা শেয়ার করেছি, কারণ একটা দিদিভাই আমাদের ওই ঘরটা দেখতে চেয়েছিল, তাই জন্য আমি ভিডিওতে অবশ্যই বলেও দিয়েছি। তো আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না যে কে, কিন্তু হ্যাঁ আমাকে বলেছিল যে বনু তোমাদের ওই ঘরটা আমি দেখতে চাই, অনেক দিন ধরে দেখি না। মানে আমার তো এর আগে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেল থেকে আমি এসেছি, এরকম করে বলেছিল। আমার আবার বড্ড ভালো লেগেছে। তারপরের দিনই কিন্তু আমি আবার ওটা দেখিয়েছিলাম ওই ঘরটা। তারপরে দেখো আমার মা কিন্তু ফুল টুলগুলো কিন্তু খুলে নিয়েছে, প্লাস আমার বনু আবার দেখো এখানে চারপাশে ঘোরাঘুরি করছে। আমি তাকে বকিয়ে আবার বাইরে দিয়ে পাঠালাম, কারণ তাকে না ক্ষুধা লেগেছিল। এখন বাজে 10:30। তার ক্ষুধার কারণে তাকে আমি বাইরে দিয়ে গেলাম, মানে দিয়ে পেটালাম। তারপরে একটু পরে তাকে খেতে দিব চিকেন দিয়ে। তো তার আগে আমি এই ঘরটায় এসেছি সকাল থেকে, বাসি বিছানাটা চেঞ্জ করা হয়নি। আমার মা যেহেতু আজকে কাপড় কেচে দিচ্ছে, ফুল টুল ধুবে, মানে অনেক কাজ আজকে আমার মার, তাই কিন্তু সকাল সকাল আমার মা বললো যে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দে এবং নতুন একটা বেডশিট মানে কেচে দেওয়া একটা বেডশিট বিছিয়ে দে। যেই বলায় সেই কাজ, সুন্দর করে আমি এই ঘরটার মধ্যে এসে আপনাদের সঙ্গে শেয়ারও করলাম বটে। তারপরে কিন্তু আমি লেগে পড়েছি আমার মিনি কাজে। মিনি কাজে বলতে আমার এগুলোই কাজ: বিছানা ঝাড় দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, থাল বাসন মাজা, বেশি হলেই রসুন আদা ছিলা। তো এই মিনি কাজটা আমি কমপ্লিট করলাম। বেশ অনেকগুলো রসুন আমার মা দুদিনের জন্য পাটার মধ্যে বেটে বা মিক্সির মধ্যে মিক্সি করে রেখে দিবে কিন্তু। তা ওই মুহূর্তে আমি তো বললামই আমার বোনুকে খিদে পেয়েছে, তাকে তো এবার খেতে দিতে হবে। তাই ফ্রিজ থেকে আলু ছিল, মানে মাংসের তরকারি, চিকেন দিয়েছি, তার সঙ্গে একটা ছোট আলু। এবার লবণ দিয়ে ভাতটাকে সুন্দর করে মেখে দিব। আর সে যেহেতু চামিচ দিয়ে খাবে, হাত দিয়ে খাবে না, সে হাত দিয়ে খেলে ছড়িয়ে ছিটিয়ে রাখে, প্লাস নোংরা করে দেয়, মানে বিছানাটাও নোংরা করে দিবে। তাই সুন্দর করে মাংসগুলো চিকেনগুলো ছিলিয়ে ছিলিয়ে, মানে একটু ছুঁড়ে ছুঁড়ে একটু ভাগা ভাগা করে সুন্দর করে আলু দিয়ে মেখে দিলাম, তার সঙ্গে নুনও দিয়েছিলাম। এবার সে কিন্তু এটা সারা দিনে খেয়ে নিবে বন্ধুরা, কি বলবো। আমার মা বললো যে রাইস কুকারের মধ্যে জল একটু গরম করতে বসিয়ে দে। তাই আমি এক জগ জল এখানে নিলাম, নেওয়ার পরে সুন্দর করে সুচটা দিয়ে জলটাকে ঢাকা দিয়ে কিন্তু বসিয়ে দিব। এর মধ্যে কিন্তু জলটা গরম হতে থাকবে। বললামই তো আমি এগুলো মিনি মিনি কাজগুলো একটু একটু করে নিই, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তারপরেই দেখো আমার মা কিন্তু এই যে ফুল টুলগুলো ধুচ্ছে, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর সকালবেলা আজকে এই ফুলগুলো ধোয়ার পরে যখন বাসন মেজেছিল, বাসি বাসন, ওগুলো না আমার মা আবার আমাকে ডাকেও নি, আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিও নি দুর্ভাগ্যবশত। তো তারপরেই দেখো
সুন্দর করে আমার মা ফুল টুলগুলো ছিলিয়ে নিয়েছে। ছিলিয়ে নেওয়ার পর কি বলছি ছিলিয়ে নিয়েছে মানে ঘর থেকে বের করে নিয়েছে, খুলে খুলে নিয়ে এসেছে ফুলগুলো। আনার পরে সাপের মধ্যে সুন্দর করে ডিপ করে মানে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে সুন্দর করে ধুয়ে দিচ্ছে এবং পরিষ্কার জলের মধ্যে খচে খচে দিচ্ছে। এগুলো কিন্তু আবার কেচে দেওয়ার পরে সুন্দর করে মেলেও দিবে, শুকাতে দিবে। আর এই যে রমজানটা মানে এই ১ মাস এগুলো করা হয়নি, তার জন্য অনেক বেশি নোংরা হয়ে আছে। তাই আমার মা ভাবলো যে রমজান তো শেষ হয়ে গেল, ঈদও তো শেষ হয়ে গেল। হ্যাঁ, ঈদের মধ্যে সমস্ত ফার্নিচারগুলো মোছামুছি করা হয়েছে, প্লাস কাপড় চোপড়গুলো কি মানে সুন্দর করে ধুয়ে দেওয়া হয়েছে। কাপড় বলতে সোফার কাপড়, ফ্রিজের কাপড়, ইনভার্টারের মধ্যে যে কাপড় দেওয়া হয় ওগুলো কিন্তু সুন্দর করে কেচে দিয়েছে। শুধু আমাদের ঘরের যে পর্দাগুলো আছে, পর্দা আর এই যে ফুলগুলো ধোয়া হয়নি। মানে রমজান মাসে ওই রোজা ধরার পরে মানে রোজা করে এগুলো করে না অনেক বেশি টাফ হয়ে যায়। তাই কিন্তু সুন্দর করে দেখো আমার মা আজকে ধুয়ে দিচ্ছিল এগুলো, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটাতে লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনেক অনেক অনুরোধ রইল। আর দেখতেই পাচ্ছেন কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি ভিডিও না কমেন্ট এবং লাইক প্রচুর হচ্ছে, বাট মানে আগের তুলনায় প্রচুর হচ্ছে। আমি জানি আপনাদের আরও বেশি বেশি হয়, সেটা বলিনি। আমার না মানে কমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে, সেই তুলনায় আমি ওয়াচ পাচ্ছি না, বুঝতে পারছি না কেন। আমার মনে হচ্ছে সবাই চিটিং করছে আমার সঙ্গে, ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি এটা, কারণ ওখানে না যারা যারা ভিডিও দেখে তাদেরকে কিন্তু শো করা হয়। আগে এই জিনিসটা ছিল না, এখন শো করা হয়। মানে কারা দেখছে সেটা শো করা না গেলেও মানে কজন দেখছে সেটা কিন্তু শো হয়, কজন ভিডিওটা ফুল দেখেছে। আর কমেন্ট দেখলেই বোঝা যায় যে কারা কারা ফুল দেখেছে। তো দয়া করে কেউ এরকম করবেন না প্লিজ, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং আমার একটু পাশে থাকবেন। মানে দেখানোর জন্য কিছু করবেন না, মন থেকে একটু ভিডিওগুলো দেখবেন। কেন আমি কি খারাপ ভিডিও করি আপনারাই বলুন? আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার সারাদিনে। মানে আপনারা তো বেশিরভাগ লোকই আমার গ্রাম থেকে না শহর থেকেই দেখো। হ্যাঁ, গ্রাম থেকেও আছে মোটামুটি, বেশিরভাগ শহর থেকে। তাই আমি মনে করি যে আমার পরিবেশ, প্রকৃতি, প্লাস আমরা গ্রামের মধ্যে কী করে খাই, কী কী মানে পড়ি, কোথায় যাই, মানে এগুলো শেয়ার করতে না আমার ভালো লাগে। আর আমার মনে হয় যে শহরের লোকজন এগুলো দেখতে পছন্দ করবে, কিন্তু আমার যে ওয়াচ কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। প্লিজ একটু আমার পাশে থাকবেন, একটু আমাকে সাপোর্ট করবেন, এটুকুই আপনাদের কাছে চাওয়া। সুন্দর করে কিন্তু আমার মা হচ্ছে ফুলগুলো ধুইয়ে দিল, একটু পরে দেখিয়ে দিব যে কতগুলো ফুল। আর এই দূরের পর্দাগুলো আমার বাবার জামা কাপড় সমস্ত কেচে দেওয়া হয়েছে আগেই, আমি যখন ভিডিও করিনি তার আগে কিন্তু কেচে দেওয়া হয়েছে। আর এটা ঝোলনার মতো একটা এখানে কিন্তু ফুল রাখা হয়, তো এখানেও সুন্দর একটা ফুল রাখা হয়। আর ওই ছোট ছোট ফুলগুলো আগেই কিন্তু সুন্দর করে ধুয়ে দেওয়া হয়েছে। এবার একটু পরে দেখিয়ে দিব। এই যে হচ্ছে মিনি ফুলগুলো, এই ফুলগুলো বুকেগুলো এত সুন্দর, সেটা যদি সামনাসামনি না দেখেন না ভিডিওতে তো খুব একটা ভালো করে বোঝা যায় না, কিন্তু সামনাসামনি যে আমার কাছে এত ভালো লাগে সেটা কিন্তু বলে বোঝানোর মতো না, বেশ ভালো লাগে আমার কাছে। তারপরে দেখো এই যে মিনি কার্ভগুলো, এই ওই নিচ পাকের যে এই যে মানে কাফ টাইপের হয় না, ওটা কিন্তু সুন্দর করে খুলে খুলে কেচে দেওয়া হয়েছে। আর এটা যেহেতু মাটির না, এমনি যে নিচ প্যাকেটটা না মানে একটু অন্য টাইপের আমাদের, তাই জল পড়লেও কোনো অসুবিধা হয় না। সুন্দর করে আমার মা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে। কমপ্লিট করার পরে ঘরের মধ্যে এসে রান্নাবান্না করেছে। আজকে লাঞ্চে হয়েছিল পাট শাক ভাজা, ডাল, পাঁপড় আর হচ্ছে বেগুন ভাজা। আমি না সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, তাই দেখাতে পারলাম না, কেউ কিছু মনে করবেন না। তারপরে কিন্তু বাজার আনা হয়েছিল বিকেলবেলা বলতে দুপুরবেলায় আমার বাবা এনেছিল অনেক কিছু, কিষান তেল, আমুল দুধ শেষ হয়ে গিয়েছিল, বিস্কিট, চিনি, চা পাতা, তারপরে চানা, আরও অনেক কিছু, বাসন মাজা, বাস্ক, সমস্ত কিছু আনা হয়েছিল। আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে। আমার মা না সবার প্রথমে বয়মগুলো হচ্ছে করে নিচ্ছিল, খুলে খুলে নিচ্ছিল যে কোনটায় কি রাখবে না রাখবে। এমনিতে কিন্তু পলিথিনের মধ্যেই রাখা হলো একটা বালতির মধ্যে। আর এগুলো যেরকম আমরা কিন্তু না ময়দা খাই সব সময়, আমরা আটাটা খাই না, কিন্তু এই যে আটাটা, এটার নাম আমি আমার মনেই হচ্ছে না যে এটা কী।
মানে এটা কিন্তু অনেক ভালো আটা একটা, আমরা কিন্তু আটাটায় যেটা বিক্রি করে ওটা খাই না, এটা প্যাকেটের আটা, এটা অনেক ভালো। কিন্তু সবসময় আমরা চেষ্টা করি ময়দা খেতে। তো তারপরেই কিন্তু আটাটা সুন্দর করে ঢুকিয়ে নিল, তারপরে চিনিও শেষ হয়ে গিয়েছিল, চিনির বয়মের মধ্যে কিন্তু চিনিটাও কিন্তু রেখে দিল। আর এরকম করে বেশি বেশি করে যদি আনা হয় না, পরে কোনো প্রবলেম হয় না, ছোট ছোট বাস্কর মধ্যে কিন্তু রাখলে কিন্তু হয়ে যায়। তারপরেই দেখো সুন্দর করে কিন্তু ওই যে বললাম তো কিষান তেল আনা হয়েছিল, সবার প্রথমে আমার মা না তেলটা কিন্তু ঢেলে দিবে, ঢেলে দিয়ে প্যাকেটটা ওখানে রেখে দিবে, তখন না সুন্দর করে তেলটা ঝরে যাবে। তো সুন্দর করে দেখো এবার আমুলটাও কিন্তু ফাটিয়ে ওই যে বয়মের মধ্যে রেখে দিবে। আমার মা কিন্তু সবসময় এরকম করেই বাজার আনে। আমার মা না লিস্ট করে দেয় কাগজের মধ্যে, আমার বাবা কিন্তু দেখে দেখে সমস্ত জিনিস কিন্তু আনা হয়। মানে এইবার না একটু বেশি খরচ হয়ে গিয়েছে কেন জানি না, মানে সমস্ত কিছু না সময়ের আগে আগেই বেশি করে শেষ হয়ে গিয়েছিল, তাই আর কি করব বলো। এই যে রমজান মাস থেকে এই অবধি 3টা প্যাকেট গেল ওই অত বড় বড় আমুলের। আপনারা তো দেখেছেন রমজান মাসে আমরা প্রত্যেক দিন চা খেয়েছি এবং আমার বাবার জন্য চা নিয়ে গিয়েছি। আর আপনারা আমাদের চা দেখলে বুঝতেই পারবেন যে কীরকম করে চা খাই আমরা। মানে আমরা না লোকের চা খেতে একেবারেই পারি না, কীরকম যা করে জানি বানায়, মানে সবার কথা বলছি না, কিন্তু ইয়েটা মানে সবার কথা বলছি না, কেউ কেউ দেখবে চা বানাতে পারে না, আমার ভালো লাগে না। তো এবার মূল কথায় আসা যাক, আজকে ডিনারে হবে মাংস, আলু দিয়ে চিকেন কষা সুন্দর করে। আমার মা না আজকে এই যে আলুটা একটু অন্য টাইপের করে বানানো হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা এত পরিমাণে ভালো লেগেছে খেতে। অন্যদিন কি করে মশলাটা কষিয়ে তার মধ্যে মানে আগে থেকে আলুটা, আমরা কিন্তু আলু সবসময় খাই না, তো সবসময় আলুটা খাওয়া হয় না, তার জন্যই আজকে অনেক দিন পর আলু দেওয়া হবে মাংসের মধ্যে। না হলে আমরা একেবারে মাংস হয়তো ভাজা ভাজা করি, করার পরে ডাল বানাই, না হলে এমনি মানে একটু কষা কষা করি, করে ভাত দিয়ে খেয়ে নিই এরকম টাইপের। কিন্তু আজকে না আমার মা মাংসটা ভেজে রান্না করবে। অন্যদিন তো মা হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে মাংসটা দিয়ে রান্না করে, কিন্তু না আজকে একটু অন্য টাইপের করে রান্না করা হবে, একটু দেখলেই বুঝতে পারবেন। সবার প্রথমে তেল দেওয়া হলো কড়াইতে, তেলটা গরম হওয়ার পরে টুকরো টুকরো ছোট ছোট করে ধুয়ে রাখা আলুগুলোর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে কিন্তু তুলে নেওয়া হবে। আর আজকে না মানে আমার কিন্তু আলু খেতে ভীষণ ভালো লাগে। আমি না যে কোনো সবজির মধ্যে বা মাংসের মধ্যে সমস্ত কিছুর মধ্যে কিন্তু আলু খেতে ভীষণই ভালোবাসি। কিন্তু আমাদের বাড়িতে না মাংস মাছের মধ্যে একেবারে আলু দেওয়া হয় না, কারণ আমার বাবার একেবারেই সুন্দর করে খেতে চায়, এই আলু টালু আবার যে ঝোল টোল এগুলো একেবারেই খেতে চায় না, তার জন্যই আমার একটু প্রবলেম হয়। কিন্তু আমারও অভ্যাস হয়ে গিয়েছে, কি আর করব। তো তারপরে দেখো এবার কিন্তু আলুটা তুলে নেওয়ার পরই মাংসটা দিয়ে লালচে করে কিন্তু মাংসটাকে ভেজে নেওয়া হবে। আজকে প্রথমবার মানে আমার মা তো ভিডিও দেখে, ভিডিওর মধ্যে দেখেছি রেসিপি দেখে নতুন রেসিপি শেয়ার করেছে, মানে ট্রাই করেছে, শেয়ার বলছি, নতুন রেসিপি ট্রাই করেছে, মানে এত ভালো লেগেছে সেটা বলে বোঝানোর মতো না। সাফনা চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও আপু, তোমার মতো আমি আগে জানতাম না, শর্ট ভিডিও দিতাম, সব মিলিয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, শর্ট ভিডিওতে খুব একটা ওয়াচ পাওয়া যায় না, আবার কি কি হয় আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছি, তুমি ফুল ভিডিও না দেখলে জানতে পারতে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট ছোট টিপসগুলো দেখার জন্য এবং ভালো করে ফুল ভিডিও দেখার জন্য, সমস্ত কিছু করার জন্য। রান্না করছিল আমার মা বন্ধুরা, আমি দেখো এখানে কি করছিলাম, একটু মজা করছিলাম। আর অন্ধকার না, এই জায়গাটা অন্ধকার, তার জন্য আমাকে ভূতের মতো লাগছিল। মিম মমস ব্লগ থেকে মাশাল্লাহ সব কিছু নিয়ে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, খুবই ভালো লাগলো আপু, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ফুল ভিডিও দেখার জন্য। তারপরে সুন্দর করে মাংসটা ভেজে নেওয়ার পরে তুলে নিয়ে আবারও সুন্দর করে পেঁয়াজ দিয়ে মশলাটাকে কষিয়ে মাংস এবং আলুটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু ফাইনালি আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা তো গরম গরম নিয়েছি, এই ঝোলটা আবারও এঁটে যাবে, মানে আটিয়ে আসবে, এরকম একটা টাইপের হয়েছে আর কি। আমার না আজকে এত ভালো লেগেছিল, আর আলু কিন্তু সবসময় আমার প্রিয়, তাই আমার কাছে বেশি ভালো লেগেছে, তার সঙ্গে পেঁয়াজ এবং পাঁপড়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।